দায়িত্বের মধ্যে পড়ে না। আমি মনে প্রাণে চাই তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক, সেটার সঙ্গে যদি কেউ বাস্তবটাকে মান্যতা দিয়ে যদি আইএসএফ বা সিপিএম জোটবদ্ধ হয়, কারণ আমার সাথে মিমের যা কথা হয়েছে, ওরা খুব নমিনাল একটা সিটে তারা ডিমান্ড করেছে। তো আমি যখন সিপিএম আসবে না বা আইএসএফ আসবে না, তখন মিমকে সেই নমিনাল সিট তাদের যা ডিমান্ড সেটুকু আমি মেনে নিয়ে বাকি 182টার মধ্যে তারা 15টা সিট চেয়েছে। তো যদি সবাই মিলে জোট হয় তখন ওই সিটের সংখ্যাটা হয়তো আরো একটু কমবে, তারা 10-এ আসতে পারে, 12-এ আসতে পারে। যদি সিপিএম আইএসএফ এর সঙ্গে না হয় তাহলে তো আমি ওনাদেরকে 15টা সিটই দিয়ে দেবো, আর আমি 182, 15 বাদ গেলে যা থাকবে 167, আমি নিজেই একা লড়বো আর মিমকে দিয়ে দেবো, দিয়ে আমরা লড়বো। সিপিএম আইএসএফ লড়ুক না, কংগ্রেস যেমন আলাদা লড়ছে, তারা যদি আমাদেরকে অচ্ছুত ভাবে তারা আলাদা লড়ুক, আমরাও আলাদা লড়বো, এতে আমাদের কারো কিছু যায় আসে না। আমি দল করেছি, আমার মূল টার্গেট তৃণমূলকে পরাজিত করা এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। কে কত সংখ্যায় পৌঁছাবে সেটা তো কাউন্টিংয়ের দিনে হবে, সেই আগাম কোনো আমি মানে অ্যাস্ট্রোলজার না বা আমি প্রেডিকশন এই মুহূর্তে কিছু করছি না, কিন্তু আমি স্টিল নাও আমার জায়গায় আমি আছি। যদি সিপিএম আইএসএফ এবং মিম এবং আমার যে ইউপি এই 4টে মিলে যদি জোট হয় তাহলেও কিন্তু আমি 135টা আসনে প্রার্থী দেব আমার পক্ষ থেকে, জনতা উন্নয়ন পক্ষ থেকে। বাকি সিটের প্রার্থী তারা দেবে, আমি তাদের সহযোগী হিসাবে থাকব। সেক্ষেত্রে নেতৃত্ব যদি জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানব, কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না। আর যদি তারা সেলিম সাহেবের নেতৃত্বে মিম আইএসএফ আমার জনতা উন্নয়ন পার্টি 135টা আসন এবং বাকি যে আসন থাকবে সেই আসনের সেলিম সাহেব নেতৃত্ব দেয়, আমাকে সহযোগী হিসাবে রাখে, তাহলে আমার কোনো ইগো নাই। কিন্তু যদি কেউ আমাকে হেলাফেলা করে, যদি ভাবে যে তারা যা সিট দেবে সেটা আমাকে মেনে নিতে হবে, আমি কোনো মতেই সেই জায়গায় নেই। আজকের দিনে বাংলার মানুষের কাছে হুমায়ুন কবিরের যে গ্রহণযোগ্যতা বেড়েছে, সেই গ্রহণযোগ্যতা অনুযায়ী আমি যদি জোট না হয় সিপিএম বা আইএসএফ এর সঙ্গে, তাহলে আমি একাই 182টা আসন, সঙ্গে মিমকে 15টা আসন দিয়ে 182 আসনে জেইউপি এবং মিমে মিলে 182 আসনে লড়ব। ফল কি হবে বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মাথা পেতে মেনে নেব।